হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে থেকে শুরু হচ্ছে ডেইলি ব্লগ। আর চ্যানেলটা নতুন একদম। তো তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি কি কি করব না করব সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। লে লে আর হয় না। হুলু, তুমি কি করছো হুলু? ও হুলু, আমি এখন কি রান্না করছি ডাল। আচ্ছা, আজকে রান্নার মেনুতে আছে ডাল, কষ ভাজা, উচ্ছে ভাজা। আমার আম্মু এখন জামা কাপড় কাচ্ছে। মুখটা ধুয়ে নাও তাড়াতাড়ি, তোমার জন্য চা বানাবো আমি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি নাও। হুম। এখন আম্মু ধরে জামা কাপড়টা কেচে নিক, আমি এবারে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে দেখি কি করা যায়। আম্মু এখন পাপার লুঙ্গি ঠিক করছে। ব্লুটা কে? এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, ঠিক আছে? খুব ভালো। চলো, তুমি কিছু বলবে? কিছু বলবে তুমি? আম্মু এখন চা বানাচ্ছে আমার জন্য। চা হয়ে গেছে প্রায়। বুবু আবার বনা টনালে। ও বনা টনালে কোথায় গেছিলেন আপনি? হ্যাঁ, বুবু আপাতত লজ্জা পাচ্ছে, ঠিক আছে? বুবুর সাথে পরে কথা হবে। আম্মু তাহলে চা বানাক, চা বানালে চাটা খাবো, তারপরে আরেক জায়গায় যাব। তো তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো দেখো, এখন দেখি ফ্রিজে কি কি আছে, ফ্রিজটা খুলে দেখি কি খাওয়া যায়। ও মিষ্টি আছে, ফুটি আছে, ডিবে তো বরফ জমে পুরো না থাক, পরে মানে এখন পরে খাবো। আম্মু আগে চা বানাক, তারপরে দেখছি কিছু করা যায় কি না। A few moments later. তো আম্মুজি চা আনছে, আমি চা আনলাম। চা আর কিছু খাবো না, বিস্কিট দাও। এই হচ্ছে চা। তো চলো সকালবেলা একটু চা খাওয়া যাক হালকা করে। খুব সুন্দর। তো তুমি কিছু বলবে নাকি? তুমি কিছু বলবে? না, আমি বলবো না। আচ্ছা, চা খাওয়ার আগে একটু জল খেতে আয়। জল জল খেতে হবে। কিন্তু গাইস এটা তোমরা কেউ করবে না, চা খাওয়ার পরে জল খাওয়া, চা খাওয়ার আগে খেয়ে নেবে। কারণ মানে আমি জানি না, আমার আম্মুরা সবাই বলে যে চা খাওয়ার পরে নাকি জল খেলে নাকি দাঁত পড়ে যাবে। তো সেটা আমার হয় না, কিন্তু তোমরা এটা করবে না, ঠিক আছে? কিন্তু আমি করতে পারি না এটা, কারণ আমার হচ্ছে চা খেয়ে জল না খেলে আমার আবার হয় না। তুমি এটা খাও, বিস্কিট খাও, খাও। উম, খাও খাও। তো গাইজ আমি একটু এখন বাজারে যাব, তা ওই জন্য মানে কখন আসবো তো ঠিক নেই। তো আম্মু ভাত দিয়ে দিয়েছে, তো ভাতে কি কি আছে দেখে নাও। এতে আছে ডিম ভাজা, ডাল আর ভাত। খাবার খাবো, কারণ মানে কদিন খুব ভালো মন্দ খাওয়া হচ্ছে, তো তো এখন খুব নর্মাল খাবো, হালকা করে খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো গাইজ এখন বাইকটা বার করে নেবো, ঠিক আছে? তো আমি আম্মুদের ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, এখন বাইকটা বার করে নেবো হালকা করে। আজকে হচ্ছে মেনলি মানে গাড়ির মোবিলটা চেঞ্জ করাবো, এয়ার ফিল্টারটা চেঞ্জ করাবো, ঠিক আছে? আর গাড়ি ফুল সার্ভিস করাবো, ওই জন্য আজকে যাওয়া, নাহলে যেতাম না বাজারে। তো এগুলো মোবিল এগুলো চেঞ্জ করাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস দেখো কত পরিমাণে মানে গাড়িতে কতটা ময়লা পড়েছে। হ্যাঁ মানে বর্ষার সময় তো বুঝতেই পারছো যে কেমন ময়লা হবে।
তো ওই জন্য আমি আজকে গিয়েছিলাম যে গাড়িটা ওয়াশ করে আনি। তো আমি গিয়েছিলাম হচ্ছে টিভিএস শোরুমে, আমাদের হারোয়া হাসান বিল্ডার্সের সামনে এই টিভিএস শোরুম। আমি যখনই যাই এই শোরুমটাই যাই, যারা হারোয়ায় বাড়ি তারা নিশ্চয়ই জানো। আর আমার গাড়িটাকে ওয়াশ করা হবে সেই ওই জায়গাটা, যে জায়গাটা আমি জুম করলাম ওই জায়গাটা আমার গাড়িটা ওয়াশ করা হবে। এখন কাকু আমার গাড়িটা মানে টেস্ট ড্রাইভে নিয়ে যাচ্ছে, মানে কেমন কি আছে আপাতত সেটা দেখা। মানে কি বলবো, গাড়ি সার্ভিস করতে এসেছিলাম, এবারে এসে দেখি কারেন্ট নেই। তো কারেন্ট না থাকলে তো মোটর চলবে না, মোটর না চললে তো ওয়াশও করতে পারবে না। তো দেখি কখন কারেন্ট আসে, তোমার জন্য ওয়েট করি। A few minutes later. তো গাইজ দেখো গাড়িটাকে ওয়াশ করাচ্ছে, একদম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে সার্ফ দিয়ে পরিষ্কার করে একদম কত সুন্দরভাবে কাজটা করছে। তো ফাইনালি ওয়াশটা হলো। তো আমি মানে দেখলাম যে না খুব সুন্দরই ভালোই হয়েছে, মোটামুটি অসুবিধা নাই। তো ওখানে মানে পানিগুলো ঝরে যাওয়ার জন্য কাকুরা রেখে দিয়েছেন। তো এবার গাড়িটা এবার যাবে হচ্ছে তোমার সব কিছু লাগানোর জন্য, মানে ওই সিট তারপরে আরও অনেক কিছু যেগুলো খোলা হয়েছিল সেগুলো লাগানোর জন্য হচ্ছে ভিতরে যে একটা রুম আছে কাকুদের, সেই রুমে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে আমার দুই ভাই মিলে ভালো সুন্দর করে গাড়িটাকে মানে যেখানে যেখানে পানি ছিল সব পানিগুলো বার করে দিল। আস্তে আস্তে গাড়িটাকে উঁচু করলো, উঁচু করে মানে উঁচু করলে সুবিধা হয় মানে গাড়িটাকে সব কিছু ঠিক করার জন্য, বুঝলে তো। তো গাইস সার্ভিস করার পরে গাড়িটার লুকটা দেখো শুধু, এটা একদম যা লাগছে না দেখতেও, মারাত্মক। খুব সুন্দর সার্ভিস করেছে, যেটা ভালো সেটা ভালো বলতে হবে গাইস। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে আবার গোসল টোসল করে রেডি হয়ে গেলাম। একটু মানে ছোটো ভাই বলছিল যে একটু বিরিয়ানি খেতে যাবো, মানে আমার কাকুর ছেলে। তো ওই জন্য যাবো এখন বিরিয়ানি খেতে। তো চলো। আর গাইস বাড়ি এসে দেখি বুবু নুরানি কায়দা বইটা নিয়ে বসে পড়েছেন, তা আমি আর বুবুকে ডিস্টার্ব করলাম না। এখন যাচ্ছি বিরিয়ানি খেতে, আমি আর এই কাকুর ছেলে। হাই গাইস, হাই হাই। তো গাইস বিরিয়ানি খেতে গিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটার একটু ছোট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যে তোমাদেরকে দেখানোর জন্য। এই রাস্তাটায় আমি ছোটোবেলায় অনেক আসতাম, কারণ এখানে আমার কি বলবো, ও একদম সেই নার্সারিতে যখন পড়তাম তখন থেকে আমার মানে নার্সারি থেকে 4 পর্যন্ত এই রাস্তা দিয়ে আসতাম। কারণ আমাদের এই যে দেখাচ্ছে দেখুন, দেখুন এইটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমাদের ছোটোবেলার স্কুল। এই স্কুলে আমি পড়তাম। তো গাইজ আমরা যে আজকে যে হোটেলটায় যাচ্ছি, মানে যে বিরিয়ানির দোকানটায়, সে বিরিয়ানির দোকানটা হচ্ছে আজ থেকে প্রায় 2 মাস আগে মানে হোটেলটা ওপেন হয়েছে। তো হোটেলটার নাম হচ্ছে নিউ আনন্দধারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ফাইনালি গাইজ এই যে চলে আসলাম আমরা। কাকু আমাদের জন্য বিরিয়ানি তোলা স্টার্ট করে দিয়েছে। তো দেখুন 2 পিস মাংস, 1 পিস আলু আর ঝরঝরে রাইস, একদম জমে যাবে। আনলিমিটেড নাকি কাকু? আনলিমিটেড? আচ্ছা, মানে শুধু মানে রাইসটা আনলিমিটেড না আলুটা? শুধু রাইস, তাই তো? আচ্ছা। আপনি আগে খেয়েছেন এখানে? হ্যাঁ, আপনি এখানে খেয়েছেন আগে? ভালো খুব বিরিয়ানি। ও আচ্ছা, বিরিয়ানি আপনার কেমন লেগেছে খেয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক। তো বিরিয়ানি খেতে বসলাম, দেখা যাক বিরিয়ানি কীরকম হয়। আশা করি ভালো হবে। এসে দুজনের জন্য এরকম করি। না সত্যি বিরিয়ানিগুলো খুব ভালো, জুসি জুসি ফ্লেভারটা আছে, আর মাংসটা খুবই সফট, বলুন না পুরোপুরি ভালোই। তো গাইস সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, খুবই মানে ফ্লেভারফুল ছিল। মানে একবার তোমরা আসলে মানে বুঝতে পারবে কীরকম কি। আমি কোনো দোকানে কোনো প্রমোশন করছি না বা কিছুই করছি না, জাস্ট যেটা ভালো যেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। সত্যি বলতে আমাদের বিরিয়ানিটা খুব ভালো লেগেছে, কোনো প্রমোশন করছি না আমি, দোকানের কিছুই করছি না, যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে আর আপনার ব্যবহার খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ। আবার দেখাবে আবার যদি কোনো দিন আসি, ঠিক আছে? তো কাকুর কিছু মানে কী বলবো, প্যান্টের কিছু কাজ আছে, ঠিক আছে? ওই মানে কামগুলো মানে আমাদের এই হামাদাওয়ার এখানে এক জায়গায় কাকু দেয়, সেখানে যাচ্ছি। তো চলো। তো গাইজ আমি আস্তে আস্তে সেই কামের ঘরের দিকে যাচ্ছিলাম যেখানে আমরা কামটা নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের হামাদামা রোড, মানে হারোয়ার হামাদামা রোড। তো এখানে দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা পুরো পানি পানি হয়ে গেছে হালকা হালকা। আর বাইকটা চালাতেও খুব ভালো লাগছে, কারণ বৃষ্টি ওয়েদার,
আর হালকা হালকা মেঘও করে আছে। আর বৃষ্টির ওয়েদারে কার না ভালো লাগে গাড়ি চালাতে, একদম খুব সুন্দর লাগছে চালাতে। And a half hours later. তো গাইস সন্ধ্যাবেলা পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমার কিছু কাজ পড়ে গিয়েছিল। আর এখনই খেয়ে এইমাত্র আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে কালকে, মানে আজকের আজকের ব্লগটা আমি কালকে ছাড়বো। এই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে, কালকের ব্লগটা তার পরের দিন দেখতে পাবে, ঠিক আছে? তো কালকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তো তোমরা কালকের ভিডিওটা যেন মিস করবে না। হ্যাঁ, তো চলো কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।